ময়না পঞ্চায়েত, এই পঞ্চায়েত বিজেপির দখলে। আর অভিযোগ কি, বিজেপির পঞ্চায়েত বলে নাকি ওই পঞ্চায়েত এলাকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে আছে। ময়নায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে, কারণ কতদিন ধরে বন্ধ, কি অভিযোগ উঠছে, সাধারণ মানুষই বা কি বলছেন, শুধু বিজেপি না, সাধারণ মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য। দেখুন, সাধারণ মানুষজন কিন্তু রীতিমতো ভুগছেন, কারণ মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, যার উপর নির্ভর হয়ে পড়েছেন গ্রামের গরিব মানুষজন, সাধারণ মানুষজন, মহিলারা মূলত, তারা কিন্তু এই ময়নার যে বাসিন্দা, যে এলাকার দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার অভিযোগ উঠছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা পাচ্ছেন না। কয়েক মাস ধরে আচমকাই বন্ধ হয়েছে। বিডিও বলছেন গোটা বিষয়টি নবান্নে জানানো হয়েছে, কিন্তু এই যে আচমকা বন্ধ হওয়া, পাশে দেখা যাচ্ছে অন্যান্য গ্রামে চালু রয়েছে। ময়না পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত দুটি, এগুলো কিন্তু বিজেপির দখলে। স্বাভাবিকভাবে ময়না মানে যেখানে রাজনীতি উঠতে বসতে যে কোনো ইস্যুতে বলা হয়, সেখানে এই ইস্যুতে রাজনীতির কথা বলা হচ্ছে। কিন্তু তুমি ঠিকই বলছো, সাধারণ মানুষ কি বলছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই যে 1000 টাকা 1200 টাকা এই যে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মাসিক পান, সেই টাকাটা কিন্তু মহা বলা যায় মূল্যবান, উপকারে লাগে এলাকার মানুষের। এবং সেই সব মহিলারা যারা অভ্যস্ত হয়ে পড়েছেন যেই টাকা পাওয়ার ক্ষেত্রে, সেই টাকা পেয়ে তারা ওষুধ কেনেন, সংসারের কাজে লাগান, তারা নিশ্চয়ই আমরা আশা করব দ্রুত চালু হয়ে যাবে। এবং কি অভিযোগ, তার কি প্রত্যুত্তর দেখুন। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না? কতদিন? আমরা বিজেপিতে ভোট দেই বলে এই জন্য আমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে। আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমাদের বাচ্চা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। কেন দিচ্ছে না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। সারা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত তার টাকা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি তারা টাকা পাচ্ছে, কিন্তু আমাদের বাগচা এবং গজিনা সহ ময়নায় প্রায় 11,000 বেনিফিশিয়ারি এখন অবধি তার 3 মাসের বকেয়া টাকা সহ রানিং হচ্ছে না লক্ষ্মী ভাণ্ডার। তাই বিডিও সাহেব সহ ডিএম সাহেব সহ সবাই দৃষ্টি আকর্ষণ করছি। এই দৃষ্টি আকর্ষণের পরেও যখন হচ্ছে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার সমস্ত লক্ষ্মী ভাণ্ডার থেকে যেনারা বঞ্চিত হয়েছেন তাদেরকে নিয়ে ময়না ব্লকে আমরা 2টোর সময় উপস্থিত হব অবস্থান বিক্ষোভে। আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা সাংবাদিকের কাছে পৌঁছে দিব। কেন হয়নি, ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাবে। তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম, সে হচ্ছে জননেত্রী। কোনো মানুষকে বঞ্চিত করবেনি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ খবর, পথশ্রী প্রকল্পে গ্রামে গ্রামে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ। কি নির্দেশ, বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, আজ নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। যে বৈঠকে পথশ্রী প্রকল্প নিয়ে আলোচনা হয়। তুমি জানো যে ইতিমধ্যেই গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার 9,000 কিলোমিটারেরও বেশি তৈরির অনুমোদন দিয়েছে। এই গ্রামীণ রাস্তা যে তৈরি হবে, সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রাস্তার গুণমান নিয়ে যাতে কোনো আপোষ না করা হয়। বিভিন্ন সময়ই দেখা যায় যে অভিযোগ ওঠে যে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা হচ্ছে, কিন্তু সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। গ্রামীণ রাস্তার ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো অভিযোগ না ওঠে এবং রাস্তার গুণগত মান যাতে বজায় থাকে, সেটা নজর রাখতে হবে। এছাড়াও বলা হয়েছে জেলা স্তরেও যেমন নজর রাখবেন জেলা শাসকরা, তেমনি রাজ্য স্তর থেকেও একটি টিম থাকবে যারা এই রাস্তার গুণগত মান যাচাই করবে। এবং এই পথশ্রী প্রকল্পের অধীনে টেন্ডার যাতে দ্রুত করে দেওয়া হয়, সেই নির্দেশও জেলা শাসকদের দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের জন্য যে গ্রামীণ রাস্তা তৈরি, সেই গ্রামীণ রাস্তা তৈরির অর্থ অনুমোদন রাজ্যের অর্থ দপ্তর দিয়েছে এবং সেই অনুযায়ী যাতে টেন্ডারগুলি দ্রুত করে দেওয়া হয়। কিন্তু সেখানে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিতে হবে রাস্তার গুণমানের ওপর। এদিন সেই স্পষ্ট নির্দেশ রাজ্যের পঞ্চায়েত দপ্তরকেও যেমন দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব, তেমনি জেলা জুড়ে জেলা শাসকদেরও দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। তিনি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
রবি ঠাকুরের এই গান গাওয়ায় হেমন্ত বিশ্ব শর্মা সরকার তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছিলেন। রবি ঠাকুরের গান কেন জাতীয় সঙ্গীত বাংলাদেশের বলে। আর এবার কর্ণাটকের সাংসদের বিরুদ্ধে তোপ যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করলেন। কি বললেন? জনগণমন জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত নাকি লিখেছিলেন, মানে জনগণমন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এদের তোষামোদ করতে, ব্রিটিশদের তোষামোদ করতে। কি বলেছিলেন দেখুন। ಹಾಗೆ ನೋಡಿದರೆ ವಂದೇ ಮಾತರಮ್ಮೇ ರಾಷ್ಟ್ರಗೀತೆ ಆಗಬೇಕು ಅನ್ನುವಂತ ಕೂಗು ಬಲವಾಗಿತ್ತು. ಆದರೆ ಅವತ್ತಿನ ನಮ್ಮ ಪೂರ್ವಜರು ವಂದೇ ಮಾತರಮ್ಮು ಇರಲಿ, ಜೊತೆಗೆ ಆ ಬ್ರಿಟಿಷ್ ಅಧಿಕಾರಿಯನ್ನ ಸ್ವಾಗತಿಸೋದಕ್ಕೆ আর দেশ বিরোধী মন্তব্য বলে তোপ তৃণমূলের, বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে তোপ তৃণমূলের। ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশ বিরোধী কথা মনে করে না? জাতীয় সঙ্গীতকে আপনি অবমাননা করলেন, তাহলে উনি অ্যান্টি ন্যাশনাল নয়, আর আমরা যখন প্রশ্ন করি আমরা হয়ে যায় দেশ বিরোধী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা সেই কর্ণাটকের যিনি এমপি, মাননীয় সাংসদ এবং যিনি প্রাক্তন ওখানকার স্পিকার ছিলেন, তার এই মুহূর্তে তার রেজিগনেশন আমরা ডিমান্ড করছি। যদিও কর্ণাটকের এই সাংসদের, বিজেপি সাংসদের মন্তব্যের কোনো দায় নিতে রাজি নয় বঙ্গ বিজেপি। দেখুন, ওনা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কি বলেছে দ্যাট ইজ আপ টু হিম, হিজ ওন রেসপন্সিবিলিটি, আমাদের কোনো বিষয় নেই। 150 বছর বন্দে মাতারমের, সেই বন্দে মাতারম দিবস পালন করলো বিজেপি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতারম নিয়ে বক্তব্য রাখলেন। বিজেপির বন্দে মাতারমের সার্ধশতবর্ষে বিজেপির কর্মসূচি বন্দে মাতারম দিবস পালন। প্রধানমন্ত্রী দেশ জুড়ে বন্দে মাতারম যাত্রা, বিজেপির 7 থেকে 26 নভেম্বর পর্যন্ত বন্দে মাতারম যাত্রা, দেশ জুড়ে 150টি জায়গায় বন্দে মাতারম দিবস, রাজ্যে 1000-এর উপর এলাকায় কর্মসূচি বিজেপির। आजादी की लड़ाई में वंदे मातरम की भावना ने पूरे राष्ट्र को प्रकाशित किया था, लेकिन दुर्भाग्य से 1937 में वंदे मातरम के महत्वपूर्ण पदों को, उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था। वंदे मातरम को तोड़ दिया गया था, उसके टुकड़े किए गए थे। वंदे मातरम के इस विभाजन ने देश के विभाजन के बीज भी बो दिए थे। राष्ट्र निर्माण का ये महामंत्र, इसके साथ ये अन्याय क्यों हुआ, ये आज की पीढ़ी को भी जानना जरूरी है, क्योंकि वही विभाजनकारी सोच देश के लिए आज भी चुनौती बनी हुई है। আগামী আজকের দিন থেকে শুরু হলো আগামী বেশ কয়েক সপ্তাহ কেন্দ্র সরকার এবং তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টিও বন্দে মাতরমকে নিয়ে বাংলা তথা সমগ্র দেশে এই উদযাপন করবে। আজ বাংলার সরকার তারা কোনো উদযাপনই করছে না, একটা কমিটি নামমাত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। আজকে যদি বাঙালির উদযাপন না করে, বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে, তো কে বাঙালিকে চিনবে, কে বাঙালিকে পাত্তা দেবে? বাঙালিকে চিনবে কি শুধুমাত্র 26,000 চাকরি চুরির জন্য? বন্দে মাতরম দিবসে বিজেপির বন্দে মাতরম দিবস নিয়ে তুঙ্গে তরজা। রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে লড়িয়ে দেওয়ার এই অপপ্রয়াস, এটা আমরা কিছুতেই এটা মেনে নেব না। বন্দে মাতরমের 150 বছর তারা করছেন, খুব ভালো, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের এই লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস, বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি যে বঙ্কিমের ক্ষেত্রে এই ন্যারেটিভ আছে, বিবেকানন্দকে নিয়ে যে অস্বস্তি বিজেপির আছে, বঙ্কিমকে নিয়েও আছে, সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে। এই যে বন্দে মাতরমের সঙ্গে জনগণমনের মনোজ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা সুদূরপ্রসারী, এই এজেন্ডার এটা একটা সুদূরপ্রসারী একটা কৌশল। বন্দে মাতরমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো দুর্দিন এখনো বিজেপির কাছে আসেনি। যারা এটা মনে করছেন তারা কার্যত বঙ্কিমচন্দ্রকে অপমান করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের বক্তব্য শুনুন, সেখানে রবীন্দ্রনাথ আছেন, সেখানে বঙ্কিমচন্দ্র আছেন, সেখানে স্বামী বিবেকানন্দ আছেন,
সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন। আমরা কি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুই বাঙালি, শুধুই ফরওয়ার্ড ব্লকের? রবীন্দ্রনাথ কি শুধু বাঙালির? বঙ্কিমচন্দ্র শুধুই বাঙালির? দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ যে রাজ্যে আমরা বসবাস করছি, এখানে একটা রাজনৈতিক সমাজ সৃষ্টি হয়েছে, সেজন্য রাজনীতির বাইরে আমরা কিছু কল্পনা করতে পারি না।